আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ। সারা দেশে ঝেঁকে বসেছে তীব্র শীত। শীতে নাকাল পর্যটন শহর কক্সবাজারের মানুষও ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় ভরে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে কক্সবাজারে আজ এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 13.5 ডিগ্রি সেলসিয়াস। সাথে ঘন্টায় প্রায় 15 থেকে 20 কিলোমিটার বেগে বাতাস বইছে। তীব্র এই শীতে শিশু ও বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিয়ানমারে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ 16 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সিয়ামুল হক জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে 430 বস্তা সিমেন্ট ও 12 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত এক বছরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে। গতকাল টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 58,18,000 পিস ইয়াবা বড়ি, 5.25 কেজি ক্রিস্টাল মেথ আইস, 16টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬৯টি হাত বোমাসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে। এ সময় মাদক চোরাচালান, মানব পাচার সহ বিভিন্ন অপরাধে ১৩০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী হতে ব্রহ্মতের বিল পর্যন্ত 2 কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ শেষ হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি 1.5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। উপজেলা প্রকৌশলী তহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি অর্থবছরের এলজিইডি সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এই প্রকল্পে মাটি ভরাট, গাইড ওয়াল, ব্রিজ ও কালভার্ট নির্মাণ সহ সড়ক পাকাকরণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার দীর্ঘদিনের যাতায়াতে দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্থানীয় 5 গ্রামের উৎপাদিত পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। ঈদগাঁওয়ে শুরু হয়েছে উপজেলা পর্যায়ের 2 দিনব্যাপী 54তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। প্রথম দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্বোধনী দিনে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট যেমন দৌড়, গোলক ও চাকতি নিক্ষেপ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন ও ভলিবল এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উপজেলার আওতাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিযোগীরা অংশ নিচ্ছে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার। কক্সবাজারে শুরু হয়েছে সাইমন বিসিবি কাউন্সিলর কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। আজ সকালে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরাম ও সদর উপজেলা ঐক্য পরিষদ ক্রিকেট দলের মধ্যে এই ফাইনাল খেলা শুরু হয়। প্রথমে টসে জিতে বোলিং বেছে নেয় সদর উপজেলা ঐক্য পরিষদ। পরে প্রথম ইনিংসে পাহাড়তলী ঐক্য ফোরাম ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে। জবাবে সদর উপজেলা ঐক্য পরিষদ 148 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বেলা 2টো পর্যন্ত 3 ওভারে 2 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 7 রান। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 24 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা বেজে 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12:25 চলবে সন্ধ্যা 7:15 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:15 চলবে রাত 12:43 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12:43 চলবে আগামীকাল সকাল 7:44 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।